রূপসায় ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি টিন বিক্রির অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর পক্ষ থেকে খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয় যে নৈহাটি ইউনিয়নের তালিমপুর মুচিপাড়া নিবাসী মৃত দেলোয়ার মাস্টারের পুত্র মোহাম্মদ বেনজির হোসেন নিজেকে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান পরিচয় দিয়ে এলাকার মানুষকে সরকারি সুযোগ সুবিধা এনে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে এনআইডি নিয়ে সরকারি টিন এনে এলাকায় বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছে। এই খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগে আরও জানা যায়, রূপসা বাজারে চা দোকানদার ভূপতির কাছে 3 বান সরকারি টিন গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিক্রি করে। ক্রেতা টিন পাওয়ার পর জানতে পারে যে এগুলো সরকারি টিন। তখন সে বেনজিরকে টিনগুলো ফেরত দিতে চাইলে সে টিন ফেরত নিতে অস্বীকৃতি জানায়, যে কারণে ভূপতির টিন চালে না লাগিয়ে ঘরে রেখে দেয়। এই কথা লোকমুখে জানাজানি হলে পরবর্তীতে কে বা কারা এসে টিনের ভিডিও করে নিয়ে যায়। এই খবর পেয়ে গত 1 জুলাই বেনজির তার লোকজন নিয়ে ভূপতির চায়ের দোকানে এসে মারমুখী হয়ে টিন ফেরত নিতে চায়। একই এলাকায় আরও কয়েক বাড়িতে টিন বিক্রি করার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, নেট ইউনিয়নে কাদের নামে টিন বরাদ্দ দেওয়া হয়েছে তাদের নামে তালিকা দেখলে জানা যাবে কারা টিন পেয়েছে আর কারা পায়নি। আমরা ধারণা করছি বেনজিরের সাথে একটি চক্র সরকারি টিন বিক্রির সাথে জড়িত রয়েছে, যা তদন্ত করলে বেরিয়ে আসবে আরও ভয়ঙ্কর সব তথ্য। আমার বাড়ি তালিমপুর, আমার নাম ভূপতি। বেনজির সাংবাদিক কিছু টিন বিক্রি করবে, আমি শুনে আমার ঘরে টিনের প্রয়োজন, আমি সেই টিনগুলো কিনেছি। 27 খান টিন কিনেছি। পরে আনার পরে আমি দেখি কি এতে সরকারি টিন। আমি সে টাকা, আমাকে যেমন টাকা ফেরত দেন, সেই টাকা ফেরত দিনে আর আমার সাথে সে কথাও বলে না, আরো আমার ধুমকি দেয়। টিন কিনছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বেনজির সাংবাদিকের কাছ থেকে, হ্যাঁ বাড়ির থেকে।